ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর আসামের করিমগঞ্জ। সেই করিমগঞ্জেই দাঁড়িয়ে রয়েছি আমরা। প্রতি মাসে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয় এই অঞ্চলের স্থলপথে এবং জলপথে। সপ্তাহখানেক আগে দুই দেশের সম্পর্কের তিক্ততার কারণে বন্ধ হয়ে গেছে এই বন্দর। করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে রপ্তানি করা হয় পাথর, সবজি, ফলের মতো নিত্য ব্যবহার্য জিনিস। গত 5ই অগস্টের পর প্রায় এক মাস এই সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ ছিল। সম্প্রতি তা আবার চালু হয়েছে। সপ্তাহখানেক আগে স্থানীয় ব্যবসায়ীরা তা আবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সিজনে এরমই মোটামুটি ডেইলি 30-40 হাজার ডলার আমরা এক্সপোর্ট করতাম, সব মিলিয়ে। এটির চেইন সিস্টেম বিজনেস। যেমন আমি এক্সপোর্ট করি, আমার একটা এক্সপোর্ট থেকে একটা ব্যবসা হয়, এটা আমার পার্সোনাল। কিন্তু এটার সঙ্গে যুক্ত আছে, দেখুন, ড্রাইভার আছে, হ্যান্ডিম্যান আছে, লেবার আছে, বিভিন্ন বন্ধ হলে তো সব চেইনটাই বন্ধ হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষতি হচ্ছে আমাদের, কিন্তু আমরা নিরুপায় অর্থে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান, এটা আমাদের একটু সেন্টিমেন্টের ব্যাপার, যার জন্য আমরা আপাতত এটা বন্ধ রেখেছি। এটা কোনো গভর্নমেন্ট ইস্যু না, এটা আমাদের লোকাল ইস্যু। এটা আমরা ভাবছি যে স্বাভাবিক হবে, আমরা নেক্সট শুরু করে দেব। করিমগঞ্জ থেকে 5 ঘন্টার দূরত্বে ত্রিপুরার আখৌরা সীমান্ত। বাণিজ্য কমলেও সেখানে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আখৌরা সীমান্তের বাণিজ্য অফিসার প্রসেনজিৎ বণিক ডিডব্লিউকে জানিয়েছেন, অগাস্টের আগে এই সীমান্ত দিয়ে প্রতিদিন 700 থেকে 800 ট্রাক যাতায়াত করত। মাঝে তা 200 থেকে 300-তে নেমে এসেছিল। এখন আবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ঢাকায় ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিবদের বৈঠকের পর পরিস্থিতি আরও দ্রুত স্বাভাবিক হবে বলেই তিনি মনে করছেন। আসামের করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাণিজ্যের পরিমাণ অনেক বেশি। মাসে লক্ষাধিক ডলারের ব্যবসা হয় এই সীমান্তে। রপ্তানির পাশাপাশি প্লাস্টিকের জিনিস, ফাস্টফুড, মাছ বাংলাদেশ রপ্তানি করে ভারতকে। আমরা এই পোর্ট দিয়ে প্রায় 20 থেকে 22 কোটি টাকার ইম্পোর্ট করি, অর্থাৎ আমদানি করি, এবং এই আমদানির পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট প্রতি মাসে এই পোর্ট থেকে 30 থেকে 32 লক্ষ টাকা রেভিনিউ পেয়ে থাকে। বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার প্রভাব প্লাস্টিকের বাজারে এখনও সেভাবে পড়েনি, কারণ ডিস্ট্রিবিউটরদের কাছে স্টক আছে। প্লাস্টিকের প্রোডাক্ট এখন বর্তমানে বাংলাদেশেরই চলছে। ইন্ডিয়ার প্রোডাক্টের রেট একটু বেশি হয় আর বাংলাদেশের প্রোডাক্টের রেট একটু কম হয়, তাই জন্য চলছে। বাংলাদেশের প্রোডাক্ট যদি আসে না, তো ইন্ডিয়ান মাল অটোমেটিকলি চালু হয়ে যাবে। যদি দামি হয়, ইন্ডিয়ান মালই চলবে। এমন পরিস্থিতি চলতে থাকলে জিনিসের দাম বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। খাবারের জিনিসের ব্যবসা ব্যাপকভাবে মার খেতে শুরু করেছে ইতিমধ্যেই। ব্যবসায় ক্ষতি হচ্ছে 80%-এরও বেশি। पहले महीने में मान के चलिए 20 गाड़ी, 25 गाड़ी, 30 गाड़ी ऐसा हो जाता है। लेकिन जब से बॉयकॉट स्टार्ट हुआ है और जैसे रैली वगैरह हुआ है, तो बिजनेस आधा हो गया है। आधा से भी बहुत कम हो गया है। जो पहले का स्टॉक था वही माल हो रहा है, नया माल तो अभी आ ही नहीं रहा है, बंद हो गया है। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে এক অফিসার জানিয়েছেন, চেষ্টা চলছে দ্রুত এই অচলাবস্থা কাটানোর। কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য শুরুও হয়েছে। প্রশাসনের বক্তব্য, সীমান্তে শান্তি বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। Shribhumi district shares 105 kilometers border with Bangladesh, and we have two ICPs, one in Sutrakandi and one in the river port in town area. Right now the border is absolutely secure, and police along with the border security force, we are doing joint patrolling, and as far as law and order situation is concerned, it is peaceful here. Actually people here are very cooperative, so they are a little bit upset about the situation in Bangladesh. গত 9 তারিখ ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে গেছিলেন। দুই দেশের সচিব পর্যায়ের আলোচনা হয়েছে সেখানে। সেই বৈঠকে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে জানতে পেরেছি আমরা। আসামের ব্যবসায়ীদের বক্তব্য, প্রশাসনের সঙ্গে পরবর্তী আলোচনার পরেই রফাসূত্র খুঁজে বার করার চেষ্টা করবেন তারা। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে যে বিরাট ক্ষতি হচ্ছে তা মানছেন তারা, কিন্তু একই সঙ্গে তাদের বক্তব্য, তাদের দাবিগুলো পূরণ করতে হবে। সব মিলিয়ে এখনও স্পষ্ট নয় কবে নতুন করে শুরু হবে দুই দেশের বাণিজ্য। ক্যামেরায় রাউফের সঙ্গে আমি সমন্তক, DW, আসাম।